সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে আপাতত ভারতে আছেন। সেখান থেকে তিনি ব্রিটেনে চলে যাবেন, এমন কথা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যম থেকে প্রথম দিকে জানা গিয়েছিল। ছোট বোন শেখ রেহানা ব্রিটিশ পাসপোর্টধারী, লন্ডনে তার বাড়ি আছে। ভবিষ্যতে সেখানেই স্থায়ীভাবে শেখ হাসিনা থাকবেন, এমনটি শোনা গেছে তখন। কিন্তু ব্রিটেনে শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় দেশটির রাজনীতিবিদদের একটি অংশ। দেশটির লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ব্রিটিশ সরকারের উচিত হবে না। উল্লেখ্য, লেবার পার্টিরই আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগ্নি হন। রূপা হকের এমন মন্তব্যে অসন্তুষ্ট তিনি। তার মা শেখ রেহানা বোনের সঙ্গে ভারতেই ছিলেন। ব্রিটেনে আশ্রয় চেয়ে শেখ হাসিনা আবেদন করেছিলেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, কিন্তু ব্রিটেনের তরফ থেকে এখন পর্যন্ত ওই আবেদনের কোনো উত্তর দেয়া হয়নি। ব্রিটেনের শাসক দল লেবার পার্টি তাকে আশ্রয় দিতে চায় না। কারণ হিসেবে তারা বলছে, বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিলে ব্রিটেনে উত্তেজনা ছড়াতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ব্রিটেনে বসবাসকারী কমপক্ষে 70,000 বাংলাদেশির অধিকাংশই হাসিনা বিরোধী। টাওয়ার হ্যামলেট সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দারা হাসিনা মুক্ত স্বাধীন দেশ উদযাপন করেছেন বলে খবর পাওয়া গেছে। এমন বাস্তবতায় শেখ হাসিনাকে ব্রিটেনে ঢুকতে দিয়ে উত্তেজনা সৃষ্টির সুযোগ করে দিতে চাইছে না ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও শেখ হাসিনার বিরুদ্ধে বিবৃতিতে বাংলাদেশ নিয়ে জাতিসংঘ পরিচালিত পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত চেয়েছেন। এমন পরিস্থিতি এবং পারিবারিক পরিচয় হাসিনার ভাগ্নি টিউলিপকে অস্বস্তিতে ফেলেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টিউলিপের দূরত্বও স্পষ্ট। 2023 সালে ইউনূস যখন ওয়েস্টমিনিস্টারে যান, তখন তার সাথে রূপা হক ও আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশানারা আলী দেখা করেন, কিন্তু টিউলিপকে সেই সাক্ষাৎকারের ছবিতে দেখা যায়নি। শেখ হাসিনাকে নিয়ে ব্রিটিশ এমপি রূপা হকের অবস্থান স্পষ্ট। নিজের এক্স হ্যান্ডেলে গত 5 আগস্ট বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি লিখেছেন, যারা সমালোচনা গ্রহণ করতে পারে না, যারা নির্বাচন করতে দেয় না, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমন স্বৈরাচারী শাসকেরা চলে গিয়েছে, ভারতে লুকিয়ে রয়েছে। আতঙ্কের একনায়কতন্ত্র শেষ হয়েছে উল্লেখ করে তিনি আনন্দ প্রকাশ করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে সম্প্রতি নিজের লেখা এক নিবন্ধে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়েনানমের স্কয়ারের সঙ্গে তুলনা করেছেন তিনি। শেখ হাসিনাকে বর্বর শাসক উল্লেখ করে তিনি লেখেন, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি আছে, তাকে যুক্তরাজ্য সরকারের আশ্রয় দেয়া সমীচীন হবে না। তিনি আরও লিখেছেন, অনেক বাংলাদেশির ইচ্ছা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হোক।